وما أرسلناك إلا رحمة للعالمين শুধু অজুদ রহমাতুল লিল আলামিন শুধু অজুদ রহমাতুল লিল আলামিন মসজিদে ওষুধ হামারে রুয়ে জমিন। এই বিভীষিকাময় কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে চিন্তিত থাকবে, কাউকে নিয়ে চিন্তা করার সময় থাকবে না, সেই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমন দিন কিন্তু এমন একজন মানুষ থাকবেন যিনি তাকে নিজেকে নিয়ে চিন্তা করবেন না, বরং সেই দিন তার গুনাহগার উম্মতদেরকে নিয়ে চিন্তা করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मुहम्मद जवाल खुदा भाई कमाल मुहम्मद बलगल बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें मुबारक मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ हाज़िरीन किराम मुरब्बियान किराम যুবক ভাইরা মাইকের আওয়াজ দূর পর্যন্ত গিয়ে পৌঁছে পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্ত করে তার পবিত্র মসজিদের মধ্যে আমাদেরকে সর্বপ্রথম এসে দ্বীনি কথাবার্তা বলার আমলের নিয়তে দ্বীনি কথাবার্তা শোনার মতো সময় সুযোগ তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, রবিউল আউয়াল মাস। আজ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাবার। এই মাসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করছিলেন। আমি বিগত সপ্তাহে এই বিষয়ে অনেক লম্বা আলোচনা করেছি। অবশিষ্ট যেগুলো আলোচনা রয়েছে ইনশাআল্লাহ আমি শেষ করার চেষ্টা করব।
তো আমরা জানি এই মাসে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মাসে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ নবী এমন একজন নবী যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা এলাকার জন্য নির্ধারিত নবী বানাইছেন, কোন একটা কওমের জন্য নবী বানাইছেন। কোন কোন পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কিতাব দিয়েছেন। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য, কিছু নির্ধারিত সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিতাব দান করছেন, নবুয়ত দান করছেন। যখন তার দিন শেষ, পরবর্তী আরেকজন নবী যখন আগমনের সময় হয়ে গেছে, তখন তার কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে উঠাইয়া নিয়েছেন। এই কিতাবের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানগুলো রহিত হয়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, এমন রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি কোন একটা নির্ধারিত এলাকার জন্য আমি নবী বানাই নাই, কোন একটা কওমের জন্য আমি নবী বানাই নাই। আমার নবীর উপরে, আমার হাবিবের উপর আমি যে কিতাবখানা দান করে আল কোরআন যে আমার নবীর উপরে আমি নাজিল করে দিয়েছি, এই কুরআনুল কারীম, এই কিতাবখানা কিন্তু কিছুদিনের জন্য আমি নাজিল করি নাই যে আবার আরো একজন নবী আসবেন, আসার পরে এই কিতাবটা আমি উঠাইয়া নিব। এই কিতাবের যত বিধিবিধান আছে সেইগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থগিত করে রাখবো, এমনটা করে কিন্তু আমি কিতাব কুরআনকে নাজিল করি নাই। এমনটা করে কিন্তু আমার হাবিব বিশ্ব নবীকে আমি কিন্তু নবী হিসাবে প্রেরণ করি নাই, বরং আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য আমি নবী বানাইছি। এই কিতাবকে আমি দুনিয়ার সমগ্র, পৃথিবীর সমগ্র, গোটা পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত হিসাবে এই কোরআনকে নাজিল করেছি। পবিত্র কোরআনের আয়াত, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি গোটা পৃথিবীর জন্য আমি হেদায়েত স্বরূপ বানাইছি। যারা এই কিতাবকে মানছে তাদের জীবন সফল হয়েছে, আর যারা এই কিতাবকে মানে নাই তাদের জীবনে অশান্তি এসেছে। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন, এটা কিছুদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। নবীকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত। এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে নবী সমগ্র পৃথিবীর নবী, মানবের নবী, দানবের নবী, যত ধর্ম আছে সবার নবী, হিন্দুদের নবী, বৌদ্ধর নবী, খ্রিস্টানের নবী, মুসলমানের নবী, যত জাতি আছে সবার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে আমি গোটা পৃথিবীর মানুষদের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু অযুদ রহমাতুল লিল আলামিন, শুধু অযুদ রহমাতুল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারে রুয়ে জমিন। তার অস্তিত্বই হলো জগৎবাসীর জন্য করুণা। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমগ্র পৃথিবীর জমিনকে মসজিদ স্বরূপ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন,
بحر صدقہ رحمت للعالمین মুসলমান ইমানদারেরা এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন নাম করেছেন আমাদের যে নবীগণের ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী তারপরে কিন্তু এই পৃথিবীতে আর কোন নবী আসবেন না আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা দাবি করে যে আল্লাহর নবীর পরে নাকি আরো নবী আছে পরিষ্কার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যেহেতু আল্লাহ বিশ্ব নবী হাদিসের মধ্যে ইরশাদ করে গেছেন যে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না এবার যদি কোন লোক নবুয়তের দাবি করে সে কি সত্যিকারের নবী না মিথ্যা নবীর দাবিদার মিথ্যা নবী দাবিদার এই সমস্ত ভণ্ডদেরকে আমাদের এই সমাজ থেকে দূর করতে হবে ভাইরা আমার বলতেছিলাম এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বকার নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করছে হে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত বানাও আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের দোয়াকে কবুল করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে আসবেন আল্লাহর নবী বিশ্ব নবীর উম্মত হইবেন মুসলমান ভাইরা আমার দেখেন এমন নবী যেই নবী কিন্তু আপনাকে আমাকে কোনো দিন কোনো মুহূর্ত কোনো সময় কিন্তু ভুলে যান না কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না পিতা তার সন্তানের পরিচয় দিবে না পিতা তার সন্তান এবং স্ত্রী থেকে পৃথক হয়ে পালাবে পরিষ্কার কোরআনের আয়াত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة এই বিভীষিকাময় কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে চিন্তিত থাকবে কাউকে নিয়ে চিন্তা করার সময় থাকবে না সেই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এমন দিন কিন্তু এমন একজন মানুষ থাকবেন যিনি তাকে নিজেকে নিয়ে চিন্তা করবেন না বরং সেই দিন তার গুনাহগার উম্মতদেরকে নিয়ে চিন্তা করবেন সুবহানাল্লাহ।